আজকের লোগো ডিজাইন টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে একটি অসাধারণ লোগো ডিজাইন টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব স্ক্রিনে যে মডার্ন লোগোটি দেখতে পাচ্ছেন এই লোগোটি আমরা ইজিলি কিভাবে ডিজাইন করতে পারি। তো এই লোগোটি ডিজাইন করার জন্য কিছু গ্রেডিয়েন্ট আমি এখানে মেক করে নিয়েছি। এখানে দুইটি করে কালার দিয়ে আমি গ্রেডিয়েন্টগুলো তৈরি করে নিয়েছি। এই গ্রেডিয়েন্টগুলো তৈরি করা একদমই ইজি, আশা করি আপনারা পারবেন। আর আপনারা যদি এই গ্রেডিয়েন্টগুলো তৈরি করতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি গ্রেডিয়েন্ট তৈরি করার একটি প্রফেশনাল টিউটোরিয়াল আপনাদেরকে তৈরি করে দেব, যাতে আপনারা প্রফেশনাল মানের এই গ্রেডিয়েন্টগুলো তৈরি করতে পারেন। ওকে, তার কথা না বাড়িয়ে আমরা আজকে মেইন লোগোটি ডিজাইন করে দেখাচ্ছি। এই লোগোটি ডিজাইন করার জন্য প্রথমেই আমরা এখান থেকে ইলিপস টুলটি সিলেক্ট করে শিফট চেপে আমরা একটি বৃত্ত ড্র করব। বৃত্তটি ড্র করার পর আমরা যে কাজটি করব সেটি হচ্ছে বৃত্তটিকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে বৃত্তটিকে একটি কপি করে নিলাম, দেন কন্ট্রোল এফ দিয়ে বৃত্তটিকে একটি পেস্ট করে দিলাম। দেন পেস্ট করা বৃত্তটিকে আমরা রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিলাম। দেন এটার কালারটা আমরা অন্য একটি কালার দিয়ে দিলাম যাতে আমরা সহজেই বুঝতে পারি। ওকে, দেন এই পেস্ট অপশন বৃত্তটিকে আমরা শিফট চেপে আমরা এই দিক থেকে একটু বড় করে দেব। ওকে, দেন এখন যে কাজটি করব আমরা সেটি হচ্ছে আমরা এখান থেকে টুলবার অপশন থেকে আমরা এই লাইন টুলটি সিলেক্ট করে এই স্ট্রোক অ্যান্ড ফিল এই দুটোটাকে নান করে দেন আমরা এখানে লাইন ড্র করব। আমরা যদি এখানে মাউস পয়েন্টার রাখি এই অ্যাঙ্কর পয়েন্টটি শো করবে। দেন আমরা শিফট চেপে একটি লাইন ড্র করব, দেন অল্টার ক্লিক করে শিফট অল্টার ক্লিক করে আমরা একটি লাইন ড্র করে নিব। তাহলে লাইনটি আমাদের দুটো দিকেই সমানভাবে তৈরি হবে। দেন এইভাবে একটি লাইন তৈরি করে নিলাম। দেন আবার আমরা মুভ টুলটি সিলেক্ট করে আবার এখান থেকে লাইন টুলটি সিলেক্ট করে আবার এইভাবে হরিজন্টালি একটি লাইন ড্র করে নেব। শিফট অল্টার ক্লিক করে লাইনটি ড্র করে নেব। ওকে, দেন এখন যদি আমরা মুভ টুলটি সিলেক্ট করে এই লাইন দুটিকে সিলেক্ট করি তাহলে আমরা এভাবে দেখতে পাবো। দেন এই টোটালটাকে সিলেক্ট করে আমরা পাথ ফাইন্ডার অপশন থেকে ডিভাইডে ক্লিক করব। দেন রাইট ক্লিক করে আনগ্রুপ করে দেব। ওকে, তো আপনারা যারা এই বেসিক টুলস সম্পর্কে না জানেন, বুঝতে অসুবিধা হচ্ছে, তারা প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করে এই ইলাস্ট্রেটরের বেসিক টুলসগুলো কীভাবে ইউজ করতে হয় সেই রিলেটেড ভিডিওগুলো দেখে নেবেন। দেন যে কাজটি করবো আমরা আমাদের যেই শেপগুলো পশনগুলো দরকার নেই সেগুলোকে আমরা ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। ওকে, ডিলিট করে দিলাম। দেন আমরা কন্ট্রোল সি দিয়ে যেই বৃত্তটিকে কপি করেছিলাম সেই বৃত্তটিকেই আমরা আবার কিবোর্ড থেকে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিলাম। ওকে, দেন আমরা এই বৃত্তটিকে এই শেপটিকে সিলেক্ট করে দেন আমরা এই শেপটিকে সিলেক্ট করে দেন এখান থেকে ডিলিট অ্যাঙ্কর পয়েন্টটি সিলেক্ট করে দেন এই অ্যাঙ্কর পয়েন্টটিকে আমরা ডিলিট করে দেব। ওকে, ডিলিট করে দেওয়ার পর আমরা এই মুভ টুলটি সিলেক্ট করে দেন কিবোর্ড থেকে কন্ট্রোলে ক্লিক করে এই হ্যান্ডেলটি ধরে আমরা এটাকে একটু রাউন্ড করে দেব। ওকে, একটু রাউন্ড করে দিলাম। দেন আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে এই শেপটিকে সিলেক্ট করে আমরা এখান থেকে রোটেট টুলটি সিলেক্ট করে নিব। রোটেট টুলটি সিলেক্ট করে আমরা এই বৃত্তটির মাঝে একটি রোটেট পয়েন্ট ফেলবো। মিডলে আমরা যদি মাউস পয়েন্টারটি বৃত্তর মিডলে নিয়ে আসি তাহলে এখানে বৃত্তর সেন্টারটি দেখতে শো করবে, তো সেন্টারটি দেখতে পাবো। দেন আমরা একটি রোটেট পয়েন্ট ফেললাম বৃত্তর মিডলে। এখন আমরা এই শেপটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা এটাকে মাউস ধরে সিলেক্ট করে অল্টার ক্লিক করে ড্র্যাগ করে আমরা একটি কপি করে নিলাম। ওকে, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে রিপিট কপি করে নিলাম, আবার কন্ট্রোল ডি দিলাম, দেন আবার কন্ট্রোল ডি। ওকে, দেন এখানে আমি 5টি শেপ তৈরি করে নিলাম, 1 2 3 4 5টি শেপ তৈরি করে নিলাম। দেন এখন এই বৃত্তটি আমাদের দরকার নেই, এটিকে আমরা ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। ওকে, দেন এখন যে কাজটি করবো সেটি হচ্ছে এই টোটালটাকে সিলেক্ট করে আমরা পাথ ফাইন্ডার অপশনে ক্লিক করবো না, এই টোটালটাকে সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে নেব। আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে নেব। দেন এখানে একটি ক্লিক করব, এখানে একটি ক্লিক, এখানে একটি ক্লিক, এখানে এই আলাদা আলাদা শেপগুলো তৈরি করে নিব। ওকে, আলাদা আলাদা শেপগুলো তৈরি করে নিলাম। দেন আমরা অল্টার ক্লিক করে একটু জুম করে নিলাম, এখানে একটু ক্লিক করলাম। ওকে, ছোট্ট ছোট্ট শেপগুলো আমরা তৈরি করে নিলাম।
দেন এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই টোটালটাকে আমরা এই গ্রেডিয়েন্ট কালারগুলো অ্যাপ্লাই করব। তো গ্রেডিয়েন্ট কালারগুলো অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে এক একটি করে শেপ সিলেক্ট করে দেন গ্রেডিয়েন্ট কালারগুলো পিক করে দিতে হবে। ওকে, তো এই শেপটিকে সিলেক্ট করে দেন এখন আমি এই যেই সামনের যে শেপটি আছে এটিকে আমি ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। ওকে, গ্রেডিয়েন্ট কালারগুলো অ্যাপ্লাই করবো। তো এই শেপটিকে সিলেক্ট করে আমি এখান থেকে আইড্রপার টুলটি সিলেক্ট করে এই কালারটি পিক করে দিলাম। ওকে, দেন আবার এই শেপটিকে গ্রেডিয়েন্টগুলোকে পরবর্তীতে আমরা আমাদের ডিজাইনের সুন্দর করার জন্য একটু মডিফাই করে নিব। দেন এই শেপটিকে সিলেক্ট করে আইড্রপার টুলটি সিলেক্ট করে এই কালারটি পিক করে দিলাম। ওকে, দেন এই শেপটিকে সিলেক্ট করে আইড্রপার টুলটি সিলেক্ট করে এই কালার করে দিলাম। দেন আবার এটিকে সিলেক্ট করে আইড্রপার টুলটি সিলেক্ট করে এই কালারটি পিক করে দিলাম। দেন এটিকে সিলেক্ট করে আইড্রপার টুলটি সিলেক্ট করে এভাবে আমি টোটাল শেপগুলোকে সিলেক্ট করে একইভাবে কালারগুলো পিক করে দিচ্ছি। ওকে, এটাকে সিলেক্ট করে কালার, এটাকে সিলেক্ট করে আমরা এই শেপগুলোকে শিফট চেপে একটি একটি করে সিলেক্ট করে নেব। ওকে, দেন আমরা মাউস ড্র্যাগ করে এদিকে নিয়ে আসব। তাহলে এই অপশনগুলোকে আমরা ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিতে পারবো। ওকে, তাহলে আমাদের শেপটি ক্লিন হবে। দেন এখন আমরা এই এক একটিকে দৌড়ে এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করে আমরা এই গ্রেডিয়েন্টগুলোকে মডিফাই করতে পারবো। ওকে, আমি এইভাবে প্লেস করে দিচ্ছি। ওকে, দিস ইজ গুড। দেন এটাকে সিলেক্ট করে আবার গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করে কালারগুলোকে ক্লিক করে দিয়েছি। এটাকে সিলেক্ট করে আর এখান থেকে গ্রেডিয়েন্টটি সিলেক্ট করে দেন গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করে আমরা গ্রেডিয়েন্টটাকে প্রেস করে দিচ্ছি। ওকে, দেন এটাকে সিলেক্ট করে আবার গ্রেডিয়েন্ট টুলটিকে সিলেক্ট করে আমরা যেভাবে গ্রেডিয়েন্টটিকে প্লেস করতে চাচ্ছি সেভাবেই প্লেস করতে পারবো। ওকে, দেন এটাকে সিলেক্ট করে আবার গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করে আমরা মডিফাই করে নিচ্ছি। ওকে, দেন এখন আমরা এই শেপটিকে সিলেক্ট করে আমরা এখান থেকে আবার গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করে আমরা এই গ্রেডিয়েন্টটিকে মডিফাই করে নিব। ওকে, ওকে, দেন আবার এটিকে সিলেক্ট করে গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করে আমরা আমাদের মতো মডিফাই করে নিচ্ছি। ওকে, দেন এটিকে সিলেক্ট করে গ্রেডিয়েন্ট টুলটিকে সিলেক্ট করে আমরা এই কালারটি দিয়ে দিলাম। দেন গ্রেডিয়েন্টটি সিলেক্ট করে ওকে, দিস ইজ গুড। তো এই হচ্ছে আমাদের লোগোটি। টোটালটাকে আমি কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপ করে দিলাম। দেন এখানে আমি যে নামটি ইউজ করেছি সেটি হচ্ছে এই ফন্টটি। এখানে আমি এই ফন্টটি লিখে নিয়েছি। এই ফন্টটির নাম হচ্ছে ক্যান্ডি শপ ব্ল্যাক। ওকে, ক্যান্ডি শপ ব্ল্যাক। তো আপনার এই ফন্টটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, তাহলে এই ফন্টটি ইউজ করতে পারবেন। তো এই ফন্টটি যদি আপনারা ডাউনলোড করতে না পারেন এবং ভালো ভালো ফন্ট কীভাবে ডাউনলোড করবেন, ডাউনলোড করে কীভাবে ফন্ট ইনস্টল করবেন, প্রফেশনাল ডিজাইন করার জন্য কোন কোন ধরনের ফন্ট ইউজ করা যায় সেই রিলেটেড যদি ভিডিও চান আপনারা, তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। কীভাবে ফন্ট ডাউনলোড করা থেকে শুরু করে কীভাবে ফন্ট ইনস্টল করব বা কোথা থেকে ফন্ট ডাউনলোড করব ভালো ভালো ফন্ট, সেই বিষয়ে যদি ভিডিও চান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি সেই রিলেটেড ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো এই ফন্টটা কি আমি এখানে লোগো ডিজাইন এই শব্দটা লিখে নিয়েছি। দেন এটাকে আমি
একটু অল্টার ক্লিক করে ছোটো করে দিচ্ছি। দেন এই ফন্টটাকে আমি রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিয়েছি। ওকে, দেন রাইট ক্লিক করে আনগ্রুপ করে দিলাম। দেন আনগ্রুপ করে দেওয়ার পর এই এতটুকুকে আমি আইড্রপার টুলটি সিলেক্ট করে এই গোলাপি কালারটি, গোলাপি গ্রেডিয়েন্টটি পিক করে দিয়েছি। দেন এতটুকুকে সিলেক্ট করে আইড্রপার টুলটি সিলেক্ট করে আমরা এই গ্রেডিয়েন্টটি পিক করে দিলাম। দেন এতটুকুকে সিলেক্ট করে আইড্রপার টুলটি সিলেক্ট করে আমরা এই গ্রেডিয়েন্টটি পিক করে দিলাম, তাহলে দেখতে সুন্দর লাগবে। ওকে, দেন এই টোটালটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপ করে দিলাম। দেন এটা অ্যালাইন করে বসিয়ে দিলাম। ওকে, মিডলে দেন এই টোটালটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপ করে দিলাম। ওকে, দেন এটা চাইলে আপনারা মোকাপে ইউজ করতে পারেন। তো গাইস, এই হচ্ছে আজকের লোগো টিউটোরিয়াল। তো আজকে টিউটোরিয়ালটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর এরকম প্রফেশনাল লোগো ডিজাইন টিউটোরিয়াল পেতে এবং লোগো ডিজাইন সম্পর্কে কেরিয়ার করতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর আপনাদের সুবিধার্থে আমাদের একটি ফেসবুক কমিউনিটি গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, আপনারা সেখানে অ্যাড হয়ে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে লোগো ডিজাইন শিখে দেন হোমওয়ার্ক করে আপনারা সেই কমিউনিটি গ্রুপে আপনাদের হোমওয়ার্কগুলো জমা দিতে পারেন। তো আপনারা যদি হোমওয়ার্ক করে সেখানে জমা দেন, তাহলে আমরা আপনাদের ডিজাইনগুলো রিভিউ করে দেখে বলতে পারবো যে আপনারা কীভাবে ডিজাইন করলে আপনাদের ডিজাইনগুলো সুন্দর হবে, কী রুলস ফলো করলে প্রফেশনাল মানের ডিজাইন হবে। তো সেজন্য আপনারা আমাদের চ্যানেল থেকে লোগো ডিজাইন শিখে দেন সেই কমিউনিটি গ্রুপে আপনারা আপনাদের ডিজাইনগুলো হোমওয়ার্কগুলো আপলোড করবেন। আমি ডেসক্রিপশন বক্সে আমাদের গ্রুপ লিঙ্কটি এবং ফেসবুক পেজ লিঙ্কটি দিয়ে দিয়েছি, তো আপনারা সেই লিঙ্কে ক্লিক করে আমাদের পেজে যুক্ত হয়ে যাবেন। তো আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়াল পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।